আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের শরবত। এই প্রচন্ড গরমে যদি এক গ্লাস কাঁচা আমের শরবত খান তাহলে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিব। 2টা কাঁচা আম ছিলে এভাবে ছোট ছোট টুকরা করে নিলাম। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দিব। টুকরো করা আমগুলো জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 2টা কাঁচামরিচ, কিছু পুদিনা পাতা, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নরমাল লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে কিন্তু এই শরবতের টেস্টটা আরো বেড়ে যাবে। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। 1/2 কাপ পানি দিয়ে ভালো করে আমগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। পরে কিন্তু পানি আমাদের আরো লাগবে। এখন আমি 1/2 কাপ এখানে দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিব। সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখবো কেমন পেস্ট হয়েছে। এই যে দেখুন কেমন পেস্ট হয়েছে, একদমই পেস্ট হয়ে গিয়েছে। অনেকেই কি করেন কাঁচা আম কিন্তু ব্লেন্ড করে ছেঁকে নেন, এটা কিন্তু কোনোভাবেই আমি ছাঁকবো না, এভাবেই রেখে দিব। এখন এখানে দিয়ে দিব 2 কাপ ঠান্ডা পানি। আপনারা চাইলে কিন্তু এখানে আইস কিউবও ইউজ করতে পারেন। আর কেউ যদি ঠান্ডা পানি না খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। চামচটা দিয়ে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের জুসটাকে এখন আমি পরিবেশন করে নিব। এখানে একটা গ্লাস নিয়ে নিলাম আর এই গ্লাসের মধ্যে জুসটাকে ঢেলে দিচ্ছি। দেখলেন তো কত সহজভাবেই কাঁচা আমের জুস তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।